আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। আমি মুক্তি একটা নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও, গ্রামের ভিডিও। আমরা আজ আপনাদের নিয়ে যাব বিলপাড়ে। গ্রামের বিলপাড় কেমন হয় আজকে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি আপনাদের একটু দেখিয়ে দিই আমাদের ছোট্ট একটি ক্ষেত। এই ক্ষেতে কিন্তু আমার বাবা চাষাবাদ করে। এই ক্ষেতটা কিন্তু আমরা মানুষের কাছ থেকে টাকা দিয়ে নিয়েছি। বছর বছর এখানে টাকা দেওয়া হয়। এখানে কিন্তু চাষ দিয়ে গিয়েছে, এখনও কোনো কিছু চাষ করে নেই। যখন চাষ করে বুনে সব কিছু আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। রাস্তায় যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলাম পেঁপে গাছের এই দিক। পেঁপেগুলোও কিন্তু খুব ভালোই ধরেছে, অনেক সুন্দরই লাগতেছিল। যেতে যেতে দেখলাম একটি বড় পটল ক্ষেত। পটল ক্ষেতের ভিউটা আমি কিন্তু নিয়ে নেব, আপনারা কিন্তু দেখতে থাকুন। এই পেঁপেগুলো দেখে আমি একটু অবাকই হলাম। বাড়ি এত লম্বা লম্বা পেঁপে দেখেই ভালো লাগতেছিল। তারপরে আমি পটল ক্ষেতের এই দিকে একটু যাব, দেখি তো মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর পটল, ভালোই লাগতেছিল। এখন কিন্তু পটলের সিজন শেষ। অনেক আগের একটা ভিডিওতে আমি কিন্তু পটল ক্ষেত দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ কিন্তু অনেক দিন পর দেখতেছি গাছটা কিভাবে মরা মরা ধরেছে। তার মানে এর ফলন শেষ হয়ে গেছে। তারপরেও আপনাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই। পুরো বিলপাটটাই দেখাবো, সাথে সবুজ গাছপালাটাও দেখাবো। আপনারা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই খুব মনোযোগ সহকারে দেখে নেবেন। ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারা সবাই খুব ভালো ফিল করবেন, সবাই অনেক আনন্দ করবেন। কারণ গ্রামের ভিডিও আমার মনে হয় সবাই পছন্দ করে কম বেশি। যারা ঢাকা শহরে থাকে, দেশ ও দেশের বাইরে যেসব ভাই বোনেরা থাকে, তারা মনে হয় গ্রামকে খুব বেশি মিস করে। তারা গ্রামের ভিডিও খুব বেশি পছন্দ করে। আসলে পছন্দ না করারই বা কী আছে এখানে? দেখুন তো কী সুন্দর প্রকৃতি। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। আর বারবার মনে হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। খুবই ভাল লাগতেছিল আমার এইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। আমি একটু দেখছিলাম আর একটু ঢং করছিলাম। দেখুন আমার ঢংটা, কেউ স্কিপ করবেন না, সবাই দেখুন একটু। তারপরে দেখি যেতে যেতে দেখি আর একটা পেঁপে গাছ। এই পেঁপেটার ফলন মাশাল্লাহ এত যে ফলন ধরেছে, অনেকখানি মানে নিয়ে হয়েছে, মানে একদম গুঁড়া পর্যন্ত পেঁপে। এরকম পেঁপে গাছ আসলে কমই দেখা যায়। তারপরে দেখুন ওইটা একটা পটল ক্ষেত ছিল। তারপরে দেখুন আরেকটা পটল খাতে চলে এসেছি। এইটা কিন্তু 3 লাইনের, ভালোই মানুষের বুদ্ধি আছে বলে বলা যায়। এইখান দিয়ে আবার একটি রাস্তার মতো আছে। আমি তাই আমার ভাগ্নির সাথে একটু দুষ্টুমি করছিলাম যে একটা পটল নিয়ে দৌড় দেই, কিন্তু আমি পটল কিন্তু ছিঁড়িনি, শুধু শুধু দৌড় দিয়েছি, কারণ অন্যায় কাজ করা যাবে না কিন্তু মোটেও। তারপরে দেখুন কীভাবে আমি চলে গেলাম। আর ভাগ্নিকে বলছি যে চলো এখন আমরা ঢং না করে মেন ভিডিওতে যাওয়া যাক। এই পটল ক্ষেতটা দেখেই আসলে সবারই ভালো লাগবে। পটল ক্ষেতের যে ফসল দেখুন তো, ফসলগুলো একবারে হয়ে গেছে, মানে গাছটা মরে মরে যাচ্ছে। অনেক আগে ফসল হয়েছে তো, আরও 4-5 মাস আগে কত কালার গাছটা জীবিত থাকে, তাও আমি আপনাদের দেখাচ্ছি। আর আস্তে আস্তে আমরা বিল পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। বিলের ওই দিক প্রায় অর্ধেক চলে যাচ্ছি। এই দিকে কিন্তু আমার ভাগ্নি ভালোই ভিডিও নিতে পারে, খুব সুন্দর করে ও কিন্তু ভিডিওগুলো নিয়ে নিচ্ছিল। আমি কিন্তু আবার একটা দৌড় দিতে চাইছিলাম, কিন্তু দেখলাম একটা লোক আছে, তারপরে আর দৌড় দিলাম না। ভদ্র মেয়ে হয়ে গেলাম গাইস। যত আগাচ্ছি, যত বিল পাড়ের দিক আগাচ্ছি, তত মনে হচ্ছে সৌন্দর্য বেড়েই চলছে। চারোদিকে পাখি গাছপালা একদম সবুজ, আবার আকাশটাও কি সুন্দর। প্রকৃতি আজ খুব সুন্দর একটি রূপ দিয়েছে, জানি না এই রূপের নাম কি। আর এই রূপটাও কখনো আমরা কেউই বর্ণনা করতে পারবো না, কারণ এটা মহান আল্লাহ তাআলার সৃষ্টি। আসলে ভালোই লাগে যখন প্রকৃতির মাঝে যাই। এই দিক দিয়ে আমি কিন্তু ধান ক্ষেতগুলো দেখাচ্ছিলাম। দেখুন তো মানুষ, বর্ষার পানি আসার সাথে সাথেই মানুষ ধান লাগিয়ে দিয়েছে। আর ওইখানে দেখতেছি একটা বকও আছে। আমি কিন্তু এই বকটার উড়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু দুঃখের বশত সে উড়ে যায়নি।
কিন্তু একটি পাখি চলে গেল। পাখিটা যাওয়াই মনে হচ্ছিল ভিডিওটা খুব ভালো লাগছিল। এই দিকে আমি তাকিয়ে দেখি এক ঝাঁক পাখি, ওয়াও! প্রকৃতি যেন তার ভালোবাসা এখানেই সৃষ্টি করে দিয়েছে। জোড়ায় জোড়ায় দেখুন, মানুষের মতো ওদেরও জোড়া আছে, ওরাও কি সুন্দর জোড়ায় জোড়ায় যাচ্ছে, দেখেই ভালো লাগা কাজ করছে। সৃষ্টি আসলেই অপরূপ। পাখিগুলোর যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম। এইদিকে দেখি আরেক ঝাঁক পাখি। পাখিরা কি ঘাস খাচ্ছিল এখানে? আমি বুঝতেই পারছিলাম না। তারপরে দেখি বিলপাড়ের এই দিকের অবস্থা খুব খারাপ, চারদিকে কাদা আর কস্তুরি পানা দিয়ে চারদিকে ভরপুর, যাওয়ার মতো রাস্তাই নেই। তারপরে ভাবলাম রাস্তাটা একটু ঘুরে যাই, কষ্ট করে এসেছি যেহেতু সুন্দর করে ভিডিও করে নিয়ে যাই আমার ভালোবাসার মানুষের জন্য। আমার দেশ ও দেশের বাইরে থেকে আমার যারা ফ্যান ফলোয়ার আছে, যারা আমার বন্ধুরা আছে, যারা আমার ভালোবাসার মানুষ আছে, তারা অবশ্যই আমার অপেক্ষায় থাকে মুক্তি আপু কখন একটি গ্রামের ভিডিও দেবে। তাদের জন্য তো আমার একটু কষ্ট করতেই হয়, তাই আমি এটাকে কষ্ট মনে করি না। দেখুন তো কি সুন্দর একটি সাদা বক উড়ে যাচ্ছে। বকটা উড়ে যাওয়াতে আমার ভালোই লাগছিল। অবশেষে আমি বিলপাড়ে কাদার মধ্যে চলে এসেছি। এইখান দিয়ে সবসময় কাদাই থাকে। এই দিক দিয়ে দেখছি দুইটা দোয়ারি পেতে রেখেছে, এইটারে বলে চায়না দোয়ারি। ভালোই লাগতেছিল, কিন্তু এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়ে। এইখানে পানি অল্প, আমার মনে হচ্ছিল যেখানে পানি অল্প, কিন্তু এইখানে কেন এটা দিয়েছে? অবশ্য মাছ পরে দেখেই দিয়েছে, নাহলে তো এখানে দেওয়ার কথা নাই। তারপরে আমি ভাবলাম একটু আগিয়ে যাই। আগাতে যেই তো আমি কাদার মধ্যে ঠুস করে পড়ে গিয়েছি। কি একটা অবস্থা! তাও যাক, ভালো লাগে যখন আপনাদের আমি একটা ছোট্ট ভিডিও দিতে পারি। ভিডিওটা দিতে পেরে আমার ভালোই লাগে। তখন আর কষ্ট লাগে না, মনে হয় না যে কষ্ট পেয়েছি বা কাদায় পেরেছি বা রোদে কষ্ট পড়ে একটা ভিডিও করেছি। চারপাশটা কিন্তু বিলপাড়, এইখানের নাম দেওয়া হয়েছে কিন্তু বিলপাড়, আমরা সবাই এক নামেই পরিচিত। দেখুন তো কিভাবে পড়ে গেছি, সাথে কিন্তু প্যান্টেও কাদা মেখে গেছি। এই দিক দিয়ে দেখি কিছু বাচ্চারা শাপলা ফুল একদম ছিঁড়ে এনেছে, তারা নাকি এটা রান্না করে খাবে। ওদের আর আমি ভিডিওটা নিলাম না, কারণ ওরা খালি গায়ে ছিল, যার কারণে ওদের নিতে পারিনি। কিন্তু শাপলার পাশে দেখলাম একটি সুন্দর একটি ড্যাব। এই ড্যাবটি আপনারা কি কি নামে পরিচিত? আমাদের এখানে কিন্তু এটাকে ড্যাব বলা হয়। আপনাদের এখানে এটা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর দেখুন তো, চলে আসলাম বিলপাড়ে। বিলপাড়ে এসেই দেখি চারপাশে একদম ভরা আবর্জনা দিয়ে, মানে এগুলা ঘাস দিয়েই ভরা, এই ঘাসগুলোও থাকবে না। সাথে দেখলাম একটি শাপলা। এই দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, কারণ 5টার পর হয়ে গেছে, 5:30টার উপরে বাজে, 6টা বাজার কাছাকাছি। তাও দেখুন রোদ্দুর কেমন, রোদ্দুরগুলো কি সুন্দর জিল দিচ্ছিল। যারা যারা আমার ভিডিওটি ভালোবাসেন অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা খুব ভালোবাসেন ভিডিওটি, তারা কিন্তু বন্ধু